আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার। বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে। এখন একটা আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছি, সুযোগ পেয়েছি। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, সেটাকে আবার ভিত্তি তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগে সম্ভবত সাইদ আব্দুল্লাহ এই কথাটা বলেছেন যে বিএনপির এটাকে কাকতাড়িয়ে বলবো না ভবিতব্য বলবো জানি না, যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। প্রতিটি সময় তাই ঘটেছে। আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো সেই দায়িত্বটা নিতে হবে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বন্ধুগণ, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তিনি গতকাল ছাত্রদলের সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে কিভাবে তিনি গড়ে তুলবেন, সেই চিন্তা, সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন। এখন এই মুহূর্তে এটাই দরকার। আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাব না। আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত করুণ কাহিনী, মর্মান্তিক কাহিনী, পাশবিক নির্যাতনের কাহিনী, কিন্তু এর মধ্য থেকে তো আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে। আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তারপরে প্রায় এই 8 বছর আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে, ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো জয়ী হতে পারবে না।